সে আংটিটা আমি আর হাতে পরার সাহস পাই না। কিন্তু ঠিক তখনই একটা অদৃশ্য কণ্ঠ আমার কানের কাছে এসে বলে, আপনি ওই আংটিটা পরে নিন। আংটিটা পরলে আপনি আমাকে দেখতে পারবেন, ভয় পাবেন না। আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, শুধু আপনার সাথে কথা বলতে চাই। এর আগেও যতগুলো পরিবার এই ফ্ল্যাটে এসেছিল, আমি প্রত্যেককে একই কথা বলেছি। আমি এখানে বন্দি অবস্থায় পড়ে আছি। আমি শুধু চাই তাদের সাথে কথা বলতে, কিন্তু তারা সবাই ভয় পেয়ে এই ফ্ল্যাট ছেড়ে চলে গেছে। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক সাহসী। দয়া করে আংটিটা পরে নিন। আমি তখন নিজের মনে সাহস জুগিয়ে আবারও সেই আংটিটা পরে ফেলি। আমি দেখি আমার সামনে সেই ছেলেটি দাঁড়িয়ে আছে। ছেলেটির পরনে সাদা রঙের টি শার্ট আর কালো রঙের একটা প্যান্ট। ছেলেটি দেখতে অনেক হ্যান্ডসাম, বডি ফিটনেস অনেক ভালো, চেহারাটা মাশাআল্লাহ অনেক মায়াবী, চুলগুলো অনেক লম্বা আর সিল্কি। আমি ছেলেটিকে বলি, আপনি কে? আপনি কিভাবে এখানে বন্দি অবস্থায় আছেন? আপনি কি কোনো ভূত? ছেলেটি আমার কথা শুনে হাসতে হাসতে বলে, না, আমি কোনো ভূত না, তবে একটা সময় এই জায়গার উপর আমার নিজের বাড়ি ছিল। আসলে আপনার হাতে যে আংটি আছে সে আংটিটা একটা সময় আমি এক দরবেশের কাছ থেকে চুরি করি। কি চুরি করেছেন মানে? ঠিক বুঝতে পারলাম না। তখন সেই ছেলেটি বলে, ঘটনাটা ঠিক কতদিন আগে আমি জানি না, কিন্তু সালটা আমার মনে আছে। সালটা হলো 1998। আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম। রাস্তার পাশে একটা বটগাছের নিচে একটা সাধু সন্ন্যাসী বসেছিল। তার হাতেই ছিল এই আংটিটা। আমি যখন তার পাশ কাটিয়ে যাচ্ছিলাম, আমি দেখি গাছতলায় সে ঘুমিয়ে আছে। তার হাতের ওই আংটিটা দেখে আমার অনেক ভালো লাগে। আংটিটা দেখতে মনে হচ্ছিল অনেক একটা দামি আংটি। আমি তখন খুব কৌশলে তার হাত থেকে সেই আংটিটা চুরি করে নিয়ে আসি। ঠিক তখনই আমার কানের কাছে অদৃশ্য কোনো একটা কণ্ঠ বলল, জানেন, এটা কোনো সাধারণ আংটি না, এটা তুই চুরি করে অনেক বড় পাপ করেছিস। ঠিক তখনই একটা ট্রাকের সাথে আমি ধাক্কা খাই, রাস্তায় পড়ে আমার মৃত্যু হয়। কিন্তু আমি যখন চোখ খুলি, আমি দেখতে পাই আমি আমার ঘরের বিছানার উপর শুয়ে আছি। আমি সেখান থেকে উঠে বাড়ির বাহিরে আসার চেষ্টা করি। যতবারই আমি সেই বাড়ির বাহিরে আসার চেষ্টা করি, ততবারই আমি একটা কাচের অদৃশ্য দেয়ালের সাথে ধাক্কা খাই। আমি কোনোভাবেই আমার বাড়ি থেকে বের হতে পারছিলাম না। কিন্তু জানালা দিয়ে দেখতে পারছিলাম আমার বাবা মা সকলেই আমার লাশটাকে নিয়ে কান্নাকাটি করছে। সবাই আস্তে আস্তে আমাকে দাফন করে দেয়। সবাই আমাকে ভুলে যেতে শুরু করে। আমি সকলের কাছে গিয়ে বলতে থাকি, মা, আমি এখানে, দেখো, এই যে তোমার পাশে। কিন্তু আমার কথা আমার পরিবারের কেউ শুনছিল না। এভাবেই দিনগুলো পার হতে থাকে। একটা সময় আমার বাবা মা সকলেই মারা যায়। আমাদের বাড়িটা সরকার নিজের দখলে নিয়ে নেয়। এখানে নতুন বাড়ি নির্মাণ করা হয়। সেদিনের পর থেকে আমি এই বাড়ির ভেতরেই ফেঁসে যাই। আমি এখান থেকে বের হতে পারি না, বাইরের দুনিয়া দেখতে পারি না। আমি আস্তে আস্তে নিজেকে এই ঘরের ভেতরেই মানিয়ে নিতে শুরু করি। আমি চাচ্ছিলাম এখানে যে আসুক না কেন, তাকে আমি আমার নিজের পরিবারের হিসেবে গ্রহণ করব। তাদের সাথে আমি সময় কাটাবো। আমি প্রত্যেকের কাছে গিয়ে অনুরোধ করি যেন তারা এই আংটিটি পরে ফেলে, তাহলে আমাকে দেখতে পাবে। কিন্তু কেউ আমার কোনো কথা শোনে না। আমি সবাই ভাবে আমি একটা ভূত, আমি তাদের ক্ষতি করব। তাই সকলেই এখান থেকে পালিয়ে যায়। তবে আপনাকে দেখে মনে হলো আপনি অনেক সাহসী। ছেলেটির মুখে সকল ঘটনা শুনে আমি খুব অবাক হয়ে যাই। ছেলেটি আমার কাছে জানতে চায়। পরবর্তী গল্প নেক্সট পার্টে। নতুন গল্প কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।